হ্যালো এভরিওয়ান, আজ ভাইফোঁটার সকাল আর সেজেগুজে রেডি হয়ে নিয়েছি ফোঁটা দেওয়ার জন্য। ঠাকুরঘর থেকে থালাটা সাজিয়ে নিয়ে এসেছিলাম ভাইফোঁটার জন্য। এদিকে বড়দি এসে দুব্বাগুলো বেছে নিচ্ছিল। আমি এখানে আমার আর আমার দিদির প্লেটটাও সাজিয়ে নিয়েছি, নিয়ে চলে আসলাম দাদার ঘরে। আর দাদার ছেলেকে এসে দেখি পা বেঁধে রেখেছে। তাকে দেখে এত কষ্ট হচ্ছিল কি আর বলবো, সে এতটাই দুরন্ত যে তাকে মাঝে মাঝে সেই কৃষ্ণ ঠাকুরের মতন বেঁধে রাখতে হয়। তারপরে এখানে দেখো আমরা ভাইফোঁটার আয়োজন করে নিয়েছি, করে নিয়ে দাদাকে প্রথমে বড়দি ফোঁটা দিল আর তারপর কিন্তু আমি ফোঁটা দিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা বছরই আমরা সবাই বোনরা মিলে একসাথেই ফোঁটা দিই, কিন্তু এই বছর সবার টাইমিংটা একটু এদিক ওদিক হয়ে যাওয়াতে একটু আগে পরে হয়ে গেছে। এই বছর আমরা প্রথমে কিন্তু আমার বাড়িতেই ছোটো দাদাকে আগে ফোঁটা দিয়েছিলাম, তারপর গেছিলাম আমাদের আরেক দাদার বাড়িতে। প্রত্যেক বছরই আমরা প্রত্যেক বোনেরা একসাথেই গোছগাছ করে নিয়ে তারপরেই ফোঁটার আয়োজনটা করে থাকি। এখানে দেখো প্রথমে আমার বড়দি ফোঁটা দিচ্ছে, তারপরে ফোঁটা দিয়েছিল আমার মেজদি এবং তারপরেই আমি দিয়েছিলাম। আর এখানে বাকি সবাই বসে আছে আর ফোঁটা দেওয়ার পর্ব কিন্তু সবাই দেখছে। কদিন আগেই যেহেতু এই জল প্রদীপগুলো বেরিয়েছে দিওয়ালি উপলক্ষে, যার জন্য এইবার কিন্তু বৌমণি কিনে রেখেছিল যে আমি ভিডিও করব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যাতে ওই টেবিলটাকে ডেকোরেট করতে পারি ভাইফোঁটার জন্য। তারপরে এখানে ফোঁটা দেওয়ার পর্ব তো কমপ্লিট। আর এই দেখো, এটা হচ্ছে আমার দিদির ছেলে, কত বড় হয়ে গেছে দেখতে দেখতে। বৌমণি এখানে বল দিয়ে খেলছিল, খেলতে খেলতে তারপরে দাদা নিয়ে আসলো একটা কেক, কারণ সেদিন ছিল আমার মেজো জেঠুর জন্মদিন। তো এই প্রথম বছর কিন্তু আমি মেজো জেঠুকে জন্মদিন পালন করতে দেখলাম। আর যেহেতু সবাই সামনেই ছিলাম, বেশ মজা হয়েছিল সেই দিনটা। মেজমা কিন্তু পায়েসও বানিয়েছিল জেঠুর জন্য। তারপরে সবাই মিলে একটু করে কেক খেয়ে নেওয়ার পর এরই মাঝে এসে গেছিলো আমার শেষদিও ফোটার পর্বটা সেরে নিয়েছিল। তারপর আমরা বসে গেছিলাম এখানে লাঞ্চ করতে। আর মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, চাটনি, আরও কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছু ছিল। এখানে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়েছি। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা শেষদি আমাদের সবাইকে দিয়েছিল পিৎজা পার্টি। কিন্তু এই পিৎজা পার্টির পিছনেও আছে এক ইতিহাস। তার কারণ একটা পিৎজা অর্ডার করতে গিয়ে সে আরও একটা পিৎজা ভুলবশত অর্ডার হয়ে যায়, যেটা আমাদের অজান্তেই হয়েছিল। আমরা জানতামও না যে আর একটা পিৎজাও অর্ডার হয়ে গেছে। একটা পিৎজা খেতে না খেতেই হঠাৎ ডেলিভারি বয় আবার ফোন করে এবং আমরা কিন্তু জানতে পারি যে আরও একটা পিৎজা অলরেডি কিন্তু অর্ডার করা হয়েছে, যেটা ডেলিভারি বয় নিচে এসে দাঁড়িয়ে আছে। যেটা যথারীতি যেহেতু পেমেন্ট করা ছিল আমাদেরকে রিসিভও করতে হয়। এখানে একটা পিৎজা কষ্টে সৃষ্টে আমরা সবাই মিলে শেষ করার পরেও আর একটা পুরো ধরা ছিল। এইভাবেই কিন্তু সারাদিন হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে আমাদের ভাইফোঁটার দিনটা কেটেছিল।